শীতের সবজি বার হয়ে গেছে। এই শীতের ফুলকপিও বের হয়ে গেছে। ফুলকপিটা দেখি। ফুলকপিটা দেখি ভাইয়া। সুন্দর শীতের সবজি বের হয়ে গেছে। সিমটা ফ্রেশ। শীতের সিম আর ফুলকপি দুইটাই বের হয়ে গেছে। সিম কেজি কত? 160। আর ফুলকপির পিস 80 টাকা পিস। নতুন সিজনের জিনিস দেখে এত দাম? হ্যাঁ, 100 টাকা ছিল, এখন 20 টাকা কমছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব শীতের সবজি। নতুন সবজি বের হয়ে গেছে, সিম, ফুলকপি, পালং শাক একদম ফ্রেশ দেখে বাজার থেকে কিনে এনেছি। আপনারা দেখতেই পারতেছেন আমি সবজিগুলা কেটে রেখেছি। এখন মাছগুলো ভেজে নিলাম। আজকের রেসিপিটা হলো ফুলকপি, সিম আর মাছ দিয়ে ঝোল রান্না করব। প্রথমত আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেল। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো এখন কষিয়ে নিব আমি ভালো মতন। আমার বিয়ের পরপর যখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম, আমার জামাইকে দেখতাম বাজারে গেলে শীতের সবজি আগে উঠলে যত দামি হোক শীতের সবজিটা কিনে আনতো। এনে বলতো কি, নতুন সবজি এনেছি, আজকে সুন্দর করে রান্না করবা, খাবো। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ফুলকপি আর সিমগুলো দিয়ে দিব। সিম ফুলকপি দেওয়া শেষ। এখন ঢাকনাটা দিয়ে দিব, হালকা সিদ্ধ হতে হবে। এখন আমার সবজিটা ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোটা লাল লাল হয়ে গেলে, আপুরা আমার রান্না যেই দেখতেছেন, সবসময় তরকারি রান্নার আগে কিছু গরম পানি করে নেবেন। গরম পানিটা দিয়ে দিবেন কষানো হয়ে গেলে, কারণ গরম পানিটা দিলে ভালো হয়। তরকারিটা ঠান্ডা জলে পড়ে গেলে তরকারিটা কেমন জানি হয়ে যায়। তো গরমটা দিলে সুন্দর একটা কালার আসে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে সবসময় আমার বাবা আমার মাকে বলতো যে শীতের সবজিতে ফুলকপি রান্না করো আর সিম রান্না করো, একটু পালং শাক উপরে দিয়ে দিবা। এই জন্য আমি বাজার থেকে পালং শাকও পাশাপাশি কিনে রেখেছি, ধুয়ে রেখেছি। এখন একটু পালং শাক দিয়ে দিব, তাইলে তরকারির কালারটা আরও সুন্দর সবুজ থাকবে। তরকারিটা রান্না হয়ে গেছে, আমি এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা সবাই এই শীতের সবজি এভাবে রান্না করে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।